Assalamu alaikum everyone. Tag question class 5. ওকে, আজকে আমরা নতুন নিয়ম জানবো। নিয়মটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এর সাধারণত সেকেন্ড ক্লোজ অনুযায়ী টেক কোয়েশ্চন করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে সেকেন্ড ক্লোজের সাবজেক্ট অফ ভার্ব অনুযায়ী টেক কোয়েশ্চন করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সের সাধারণত সেকেন্ড ক্লোজ, কমপ্লেক্স সেন্টেন্সেরও দুইটি অংশ থাকে, ফার্স্ট ক্লোজ, সেকেন্ড ক্লোজ। এখন প্রশ্ন হলো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? কমপ্লেক্স সেন্টেন্স হলো যেটিতে একটি মূল ভার্ব থাকবে এবং একাধিক ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। ডিপেন্ডেন্ট ক্লোজ ইফ হতে পারে, ওয়েন হতে পারে, অলদো হতে পারে, দো হতে পারে, এইগুলা। কমপ্লেক্স সেন্টেন্সের অনেকগুলো চিহ্ন রয়েছে, আলামত চেনার উপায়। কমপ্লেক্স সেন্টেন্স এটিতে কমপ্লেক্স সেন্টেন্স এইটা চেনার জন্য অনেক আলামত রয়েছে। এইগুলো থাকলে, বাক্যের মধ্যে এইগুলো থাকলে ধরে নিতে হবে এটি কমপ্লেক্স সেন্টেন্স। যেমন বিকজ, অ্যাজ, সিন্স, অলদো, দো, ইভেন দো, ওয়েন, ওয়াইল, বিফোর, আফটার, till, until, if, unless, so that, in order that, so ... that ইত্যাদি। এইগুলা যদি থাকে তাহলে এটিকে কমপ্লেক্স সেন্টেন্স ধরে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি বাক্য যদি এইগুলা থাকে এবং টেক কোয়েশ্চনটি কমপ্লেক্স সেন্টেন্সের টেক কোয়েশ্চনটি সাধারণত সেকেন্ড ক্লোজ অনুযায়ী করতে হবে। যেমন ইফ, প্রথম উদাহরণ হচ্ছে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। সেখানে কমার আগের অংশ, কমার আগের অংশ হলো ফার্স্ট ক্লোজ এবং কমার পরের অংশ হলো সেকেন্ড ক্লোজ। তো কমার পরের অংশ কি? আই উইল গো, এটি হলো প্রিন্সিপাল ক্লোজ, মূল অংশ। এটি হলো মূল অংশ, যদি তুমি আসো আমি যাব। তো এখানে আই উইল গো, উইলটি হলো এই সাহায্যকারী ভার্ব। যেহেতু এখানে নট নেই তাহলে উইলের সাথে নট যুক্ত হলে ওন্ট এবং সাবজেক্টের প্রোনাউন আইয়ের প্রোনাউন আই। নেক্সট উদাহরণ হচ্ছে বিকজ হি ওয়াজ ইল, হি ডিড নট কাম টু স্কুল। বিকজ হি ওয়াজ ইল, সে অসুস্থ থাকার কারণে, বিকজ হি ওয়াজ ইল, যেহেতু সে কি অসুস্থ ছিল। হি ডিড নট কাম টু স্কুল, সে স্কুলে আসতে পারেনি। তো এই কমার আগের অংশ কি? প্রথম ক্লোজ। সেকেন্ড অংশ, কমার বাদের অংশ সেকেন্ড ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ। এখানের মূল বাক্যটি কি? হি ডিড নট কাম টু স্কুল, সেই স্কুলে আসতে পারেনি, এইটি হলো মূল অংশটুকু। তো আমরা বলেছি প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ সেকেন্ড ক্লোজ অনুযায়ী সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে টেক কোয়েশ্চন করতে হয়। তো সেকেন্ড অংশে কি আছে? হি ডিড নট কাম টু স্কুল। তো যেহেতু এখানে নট রয়েছে তাহলে নট উঠে যাবে এবং ডিড সাহায্যকারী ভার্ব ডিড বসেছে, যেহেতু নট রয়েছে নট উঠে যাবে এবং সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কি? হির প্রোনাউন কি? হি। ওকে, নেক্সট উদাহরণ হচ্ছে অলদো শি ইজ পোর, যদিও সে গরিব, বাদাংশ কি? শি ইজ অনেস্ট, সে সৎ। যদিও সে গরিব কিন্তু সে কি? সৎ। অলদো শব্দটি রয়েছে, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স সেজন্য আমরা ধরে নিব কি? এই অলদো যেহেতু রয়েছে এটি কি? কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানের প্রিন্সিপাল ক্লোজ, মূল বাক্য কি? হি ইজ অনেস্ট, সে সৎ। কমার পরের অংশ থেকে আমরা কি করব? টেক কোয়েশ্চন করব। তো এখানে শি ইজ, স্ত্রী সাহায্যকারী ভার্ব রয়েছে, ইজ বসালাম, যেহেতু নট নেই নট যুক্ত করেছি ইজন্ট এবং সাবজেক্টের প্রোনাউন শির প্রোনাউন শি। ওকে, নেক্সট উদাহরণ হচ্ছে ওয়েন দ্য বেল র্যাং, দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লাস। বাংলা অর্থ হচ্ছে ওয়েন দ্য বেল র্যাং, যখন ঘণ্টাটি বেজে উঠেছিল, দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা লেফট ছেড়ে দিয়েছিল, ত্যাগ করেছিল দ্য ক্লাস, মানে ক্লাস থেকে বের হয়েছিল। তো লিভ, লেফট, এটা ভার্বের V2,
যেহেতু V2 আমরা বলেছি এর আগের ভিডিওতে, যদি বাক্যের মধ্যে এই বাক্যের মধ্যে দ্য স্টুডেন্ট, সেকেন্ড ক্লোজ কি কমার পরের অংশ দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লাস, এখানে কি ভার্ব সাহায্যকারী ভার্ব উল্লেখ নেই, তাহলে আমরা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লোজ, যেহেতু লেফট শব্দটি রয়েছে এটা ভার্বের টু V2, সেজন্য আমরা V2 হলে ভার্বের টু হলে এবং ফার্স্ট টেন্স হলে তা এই আমরা কি বসাবো, সাহায্যকারী ডিড বসাবো। আর যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে আমরা সাহায্যকারী ডু বা ডাজ বসাতাম। যেহেতু এই বাক্যটি পাস্ট টেন্স, এজন্য আমরা কি বসেছি, ডিড বসিয়েছি। যেহেতু সেকেন্ড ক্লোজের মধ্যে দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লাস, সেকেন্ড ক্লোজ মানে কমার বাদের অংশের মধ্যে কোনো নট নেই, তাহলে নট যুক্ত করি ডিডন্ট। দে সাবজেক্ট দে কেন বসলো, এখানে বুঝতে হবে দ্য স্টুডেন্টস এস যুক্ত হয়েছে, যেহেতু সকল স্টুডেন্টের উপর আছে, যেহেতু প্লুরাল একজন স্টুডেন্ট নয় সকল স্টুডেন্টকে বুঝিয়েছে, এজন্য সাবজেক্ট হয়েছে দে। ওকে, নেক্সট উদাহরণ হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসেস, তুমি সফলতা লাভ করবে, তুমি সফলতা লাভ করবে। তো ফার্স্ট ক্লোজ হচ্ছে ইফ ইউ হার্ড ওয়ার্ক, মেইন ক্লোজ কি ইউ উইল সাকসেস, তুমি সাকসেস লাভ করবে। তো কমার পরের অংশ থেকে আমরা টেক কোয়েশন করবো। তো উইল সাবজেক্ট বসালাম, যেহেতু নোট নেই নোট বসবে, উইল নট উইল, এটার উচ্চারণ কী হবে অন্ড, এবং সাবজেক্ট প্রোনাউন ইউ এর প্রোনাউন ইউ।